মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 28তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রহিম আল আশজারি, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আজকের পর্ব ফাইনাল পর্ব, আজকের পর্ব সর্বশেষ পর্ব। এই পর্বে অতীতের সকল প্রতিযোগীদেরকে পিছনে ঢেলে উঠে এসেছে আমাদের সেরা 6 জন প্রতিযোগী। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের ফাইনাল পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি নুরুল আমিন আজাদি, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুত তাহমিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা মৌলভীবাজার। আরও উপস্থিত হয়েছেন হাফেজ কারি হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা বড়লেখা। প্রিয় দর্শক, আজকের এই ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের আজকের প্রধান মেহমান, ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র জনাব মহসিন মিয়া মধু। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জামাল উদ্দিন দামাত বারকাতুহুম, ইমাম ও খতিব, নতুন বাজার জামে মসজিদ শ্রীমঙ্গল। উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী দামাত বারকাতুহুম, ইমাম ও খতিব, থানা জামে মসজিদ শ্রীমঙ্গল। আরও উপস্থিত হয়েছেন জনাব আলহাজ বেলায়েত হোসেন সিপার সাহেব, সভাপতি শ্যামল জামে মসজিদ এবং চেয়ারম্যান হেরার আলু পরিবার। উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল এবং সম্মানিত ভাইস চেয়ারম্যান হেরার আলু পরিবার। আরও উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মনিরউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, ইমাম ও খতিব, বাইতুস সালাম জামে মসজিদ। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাজি মোহাম্মদ সাইদ মিয়া, সাবেক কমিশনার শ্রীমঙ্গল, জনাব আলহাজ ASM ইয়াহিয়া খান, সভাপতি শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। উপস্থিত হয়েছেন জনাব মীর এ সালাম, সাবেক প্যানেল মেয়র শ্রীমঙ্গল পৌরসভা, হাফেজ ওলিউর রহমান তুহিন, প্রোপাইটর মেসার্স সাদেক স্টুড শ্রীমঙ্গল, জনাব আনসার চৌধুরী, লন্ডন প্রবাসী, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রোপাইটর
হোটেল আল রিম শ্রীমঙ্গল, জনাব আব্দুল মান্নাফ সেক্রেটারি শ্যামলী জামে মসজিদ, জনাব মিসলু আহমদ চৌধুরী রানিং চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন, হযরত মাওলানা এহসানুল হক সাংবাদিক এবং সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন জনাব AKM ওয়াহিদুজ্জামান অবসরপ্রাপ্ত অফিসার আনসার বিডিবি। প্রিয় দর্শক, শেষ হলো পরিচয় পর্ব। এবার সময় হয়েছে আজকের গ্র্যান্ড ফিনালের 6 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার। তবে প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেওয়ার পূর্বেই আমি আজকের পর্বের প্রতিযোগিতার নিয়মটি বলে দিচ্ছি। আজকের পর্বে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ অংশগ্রহণকারী প্রত্যেককে 2টি করে প্রশ্ন করবেন। একটি প্রশ্নের ধরন হবে যে আয়াতে কারিমা থেকে তাদেরকে তেলাওয়াত করা হবে, সেই আয়াতে কারিমা থেকেই ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাদেরকে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করা হবে ওই আয়াত যেই পাড়ায় অবস্থিত তাদেরকে সেই পাড়ার শেষ পৃষ্ঠার শেষ আয়াতটি এখানে তেলাওয়াত করে শোনাতে হবে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো কে হতে চলেছে এবারের আসরের বিজয়ী প্রতিযোগী। প্রিয় দর্শক, আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ তাওহিদ আহমদ রাহিমকে। মঞ্চে আসছে গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগী মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী তাওহিদ আহমদ রাহিম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তাওহিদ আহমদ রাহিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রিয় উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর আখা আদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم. قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون. فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين. হাসবুক। এই পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াতটা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. قالوا كذلك قال ربك إن
الحليم العليم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই জাদুময় কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু তাওহিদ আহমদ রাহিমের কণ্ঠে। এই পর্যায়ে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি নুরুল আমিন আজাদি সাহেব, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছেন। ভবিষ্যতে আরও সুন্দর হবে, ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব দামাত বারাকাত, ইমাম ও খতিব, থানা জামে মসজিদ, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ছোট্ট ছেলের তিলাওয়াত ভালো হয়েছে। আমি আশা করব ওর জিগর একটু কম, আরও যেন সুন্দর করে চেষ্টা করলে আরও ভালো হবে। অসংখ্য ধন্যবাদ তাওহিদ আহমদ রাহিম, আমরা তোমার সফলতা কামনা করি। তুমি গ্র্যান্ড ফিনালে প্রথম স্থান অর্জন করো, তোমার জন্য এই দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু আবুল কাশেমকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এর খুদে শিক্ষার্থী আবুল কাশেম। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুল কাশেম, কেমন আছো তুমি? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আজকের জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون. لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون. لا يقاتلونكم جميعا إلا في قرى
فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين হাসবুক। তৃতীয় সোয়াল পারার শেষ আয়াত, পৃষ্ঠার শেষ আয়াত, শেষ পৃষ্ঠার শেষ আয়াত। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين হাসবুক। صدق الله العظيم বুলবুলি তার কণ্ঠ দারুণ, কেড়ে নেয় ঘুম। আমি বলি ওরে শুনে দেখো কোরআনের তিলাওয়াত, হারিয়ে ফেলবে হুশ। সুবহানাল্লাহ। খুবই চমৎকার সুদীলিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ। আবুল কাসেম হেরার আলু, তুমি আজকের মঞ্চকেও তুমি আলোকিত করেছো তেলাওয়াত করে। তোমার যে প্রতিভা, তোমার যে আবেগ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি একটা জিনিস তোমাকে একটু নসিহত করব, যে তেলাওয়াত করার সময় একটু খেয়াল করে পড়বাই যে আওয়াজটা নাকে চলে যায়। যদি আওয়াজটা নাকে না যায় তো আন্তর্জাতিক পর্যায়ের যে তেলাওয়াত আছে সেটা সমতুল্য তোমার তেলাওয়াত হবে ইনশাল্লাহ। তুমি এই যে পাড়া কোন পাড়ায় তুমি একটু খেয়াল করতে পারো নাই, এটা কোনো ব্যাপার না। পাড়া তোমার খেয়াল হওয়ার পরে এটা ফেলে দিছো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে যেন আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া যায়। তোমার জন্য ইনশাল্লাহ আমাদের সকলের দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। সম্মানিত অতিথি জনাব আলহাজ বেলায়েত হোসেন সিপার সাহেব, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, ভালোই করেছে। এবং এখানে বিচারক মণ্ডলীরাও মোটামুটি ওনাদের হয়তো ভালো লেগেছে। তো আমার মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই ছেলেটা গত ইয়েতেও মাধবপুর, সারা বাংলাদেশের মধ্যে মাধবপুরে কম্পিটিশন হয়েছিল, এইখানে এই ছেলেটাই 14 নম্বর হয়েছিল। আমার মাদ্রাসার এই ছাত্র, কৃতি ছাত্র। আশা করি ভবিষ্যতে সে আরও ভালো করবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেব আবুল কাসেম। আমরা আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। আল্লাহ তাআলা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চ আহ্বান জানাচ্ছি ফাইনাল পর্বের তৃতীয় প্রতিযোগী ফারহান মাহমুদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার খুদে শিক্ষার্থী ফারহান মাহমুদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান মাহমুদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان
يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان হাসবুক। صدق তোমার জন্য দ্বিতীয় সওয়াল। এই যে সওয়াল পড়লা তুমি, এই সওয়ালটা যেই পারার মধ্যে রয়েছে, এই পারার সর্বশেষ আয়াত, সর্বশেষ পৃষ্ঠার সর্বশেষ আয়াতটি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট বন্ধু ফারহান মাহমুদের কণ্ঠে। হাফেজ কারি হারুন রশিদ দামাত বারাকাতুহুম, বিজ্ঞ বিচারক, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, ফারহান মাহমুদের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। দুটি সওয়ালের মধ্যে, দ্বিতীয় সওয়ালের মধ্যে শেষ অংশে এসে একটি শব্দে একটু গণনা কম হয়েছে। আমার পরামর্শ থাকবে ফারহান মাহমুদের প্রতি, তুমি যে সুরে পড়বে এই সুরটাকে ভালো করে ঠিক করে রাখবে। আউযুবিল্লাহ থেকে সওয়ালের শেষ পর্যন্ত সুরটাকে ঠিক করে সওয়াল পড়লে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে। তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারক। এই পর্যায়ে ফারহান মাহমুদের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব শ্রীমঙ্গলের প্রাণ পুরুষ, ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত সাবেক মেয়র জনাব মহসিন মিয়া মধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বিষয়ে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন এবং আমাদের অতিথিবৃন্দ, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন। আসলে ওনারা বললেই ভালো। তো এখানে যেটা হচ্ছে যে
ওই যে আমাদের হুজুর যেটা বলছেন যে সুর যেটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত একই কণ্ঠে করার তা আসলে এই শুরুতে একটু হয় এবং প্র্যাকটিস করলে এটা ইনশাআল্লাহ ইয়ে হয়ে যাবে। সবচেয়ে ধন্যবাদ জানাই যে এই বয়সে যে আমরা চাই যে ছেলেগুলাই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় যাওয়ার জন্য, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আসলে অনেক মেধা আছে বিভিন্নভাবে লুকিয়ে, এই মেধার বিকাশের একটা যে তাকে উৎসাহ দেওয়া দরকার। আমরা যে ত্রুটিগুলা যাতে স্মরণ করে দেওয়া এবং উৎসাহ দেওয়া। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এবং তার মঙ্গল কামনা করি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেয়র সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্যে। ফারহান মাহমুদ, আমরা কামনা করি তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত টিকে থাকো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আজকের গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি এবারের আসরের অন্যতম প্রতিযোগীকে। এবারের আসরের এমন এক প্রতিযোগীকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি যার তিলাওয়াত শুনে আপনারা অতীতে বহুবার মুগ্ধ হয়েছেন। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী জামিল হোসেন। মঞ্চে আসছে জামিল হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিল হোসেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ইনশাল্লাহ তুমি প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون. فلا أقسم بما تبصرون وما لا تبصرون. إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون. تنزيل من رب العالمين. তুমি আয়াতটা আবার পড়ো, এর আগের আয়াতটা আবার পড়ো। ولا بقول كاهن
আবার قليلا ما تؤمنون খেয়াল করে পড়ো ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين হাসবুক। তুমি প্রথমে একটু ইয়ে করছো ওয়ালা বিকাউলি কাহিনিন শব্দটা তামলে কাহিন তামবাই এরপরে পরায়াত পড়বাই, বুঝছো নি? এখানের মধ্যে তুমি হুজুট খাইছো। জি। এই পাড়ার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াতটা তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم فبأي حديث بعده يؤمنون হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত জাদুকরী কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু জামিল হোসেনের কণ্ঠে। হয়তো শুরুতে সে একটু ঘাবড়ে গিয়েছিল। আমি জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি নুরুল আমিন আজাদি সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, জামিল হোসেন সুন্দর তেলাওয়াত করেছে। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর করবে। সাহসের সাথে পড়তে হবে, ক্লিয়ার করে পড়তে হবে, আওয়াজ যেন না খেয়ে না যায়। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল সুন্দর কামনা করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ জামাল উদ্দিন দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব, নতুন বাজার জামে মসজিদ, শ্রীমঙ্গল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চা সুন্দর কণ্ঠে, সুমধুর কণ্ঠে কোরআনে করিম তিলাওয়াত করেছে। যদিও প্রথম প্রশ্নের জবাব দিতে গিয়ে ইয়াদের মধ্যে কিছু অসুবিধা হয়েছে, এইটা থাকবে না। তোমার মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এইটা মেহনত করলে ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে যেন কোরআনে করিম 30 পারা তোমার সিনার মধ্যে আল্লাহ জমা করে দেয়। এই পর্যায়ে জানতে চাইব জনাব AKM ওয়াহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত অফিসার, আনসার, বিডিবি। মাশাল্লাহ, আমরা এই ছোট কোরআনের পাখির আয়াত শুনতেছিলাম মন্ত্রমুগ্ধের মতো। এই ছেলে একসময় অনেক উপরে যাবে। আর এই পর্যায়ে শুধু বলবো যে এই ছেলে আজকে এখানে আসার পিছনে তার বাবা মা এবং তার উস্তাদ, সর্বোপরি আল্লাহ রহমত, এই তিনটা মিলে আজকে তার এই প্রতিভা। আল্লাহ পাক তাকে যেন আরও অনেক উপরে নিয়ে যায়, এই দোয়া করি। জামিল হোসেন, আমরা সবাই তোমার সুন্দর ফলাফল কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চ আহ্বান জানাচ্ছি আজকের গ্র্যান্ড ফিনালের পঞ্চম প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জের শিক্ষার্থী নাঈম আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো নাঈম? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات
خلقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار হাসবুক। দ্বিতীয় সোয়াল, শেষ পৃষ্ঠার শেষ আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين সাদাকাল্লাহ। صدق الله العظيم যদি বলো কোন সে গ্রন্থ যাহাতে নেই কোনো ভুল, আমি বলবো কুরআন কুরআন। যদি বলো কোন সে গ্রন্থ যাহা আল্লাহর দরবারে মকবুল, আমি বলবো কুরআন কুরআন। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের কমলগঞ্জের ছোট্ট বন্ধু নাঈম আহমদের কণ্ঠে। আমি জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, নাইমের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তার ইয়াদের গতি ভালো আছে। আমরা দোয়া করি তুমি সামনে আগাও, ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো করবা, ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য ফিকির করো, ইনশাল্লাহ আমরা দোয়া করব। অসংখ্য ধন্যবাদ। এবারে জানতে চাইবো মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক হেরার আলু পরিবারের সম্মানিত ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহু আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া আদায় করছি আজকের প্রধান অতিথি সহ আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই প্রত্যাশা করছি তিনি যেন আমাদেরকে জান্নাতে সেরকমভাবে একত্রিত বসার তৌফিক দান করেন। ছাত্রদেরকে আমরা মূলত কোরআনের প্রতিভা দেওয়ার জন্যেই আমরা এই বছর ছোট্ট আকারে সেই আয়োজন আমরা করেছি। ইনশাআল্লাহ আমাদের যাত্রা মাত্র শুরু, অনেক হয়তো ভুল ত্রুটি আমাদের হচ্ছে। আমরা আশা করছি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন
এবং আগামীতে জন্য আমরা আরও সুন্দর করে সেই প্রোগ্রাম করতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাইম আহমদ, আমরা তোমার সফলতা কামনা করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি তুমি আজকের সেরাদের সেরা হিসেবে এই মঞ্চে নির্বাচিত হও। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের ফাইনাল পর্বের সর্বশেষ প্রতিযোগী, ৬ষ্ঠ নম্বর প্রতিযোগী তানজিল সিদ্দিক সানিকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী তানজিল সিদ্দিক সানি। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিল সিদ্দিক সানি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা মিন قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون হাসবুক। তোমার জন্য দ্বিতীয় সওয়াল, এই পারার সর্বশেষ পৃষ্ঠার সর্বশেষ আয়াতটি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم ألف لام
تلك آيات الكتاب وقرآن مبين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই মনোমুগ্ধকর তিলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু তানজিল সিদ্দিক সানির কণ্ঠে। আজকের বিজ্ঞ বিচারক হযরত হারুন রশিদ আহমদ বরকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, তানজিল সিদ্দিক সানির তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। পরামর্শ থাকবে ইখফা গুন্নার প্রতি। ইখফা গুন্নাটা আরো ভালো করে মাস্ক দিলে তেলাওয়াতটি আরো সুন্দর হবে। তোমার জন্য শুভকামনা রইল, জীবনে অনেক বড় হোক। এই পর্যায়ে তানজিল সিদ্দিক সানির তেলাওয়াত সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে জানতে চাইব হাজী মোহাম্মদ সাঈদ মিয়া সাহেব আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। ভবিষ্যতে আল্লাহ যেন তাকে কবুল করে নেন হাফেজ হিসাবে। জনাব মীর এম এ সালাম, সাবেক প্যানেল মেয়র, শ্রীমঙ্গল পৌরসভা, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এই ছোট্ট ছোট আমানেরা যে আজকের আয়োজনে ওনারা অংশগ্রহণ করেছেন। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে এই ছোট্ট শিশুদের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম, একেবারে হৃদয় নিংড়ানো তেলাওয়াত। আমরা আশা করব এবং আমরা দোয়াও করব এইরকম বড় বড় মঞ্চে যেন এরা আরও বড় মঞ্চে গিয়ে তেলাওয়াত করে এবং এরা যেন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশ এবং মাদ্রাসা এবং এদের পিতামাতা সকলের যেন সুনাম বয়ে আনে। জনাব আলহাজ ASM ইয়াহিয়া খান আপনার কাছে। আজকের হিফজ অনুষ্ঠানের এত সুন্দর পরিবেশ আমরা জীবনে প্রথমেই পেলাম। আমি আশা করি আমাদের ছোটো ছোটো বাচ্চারা বিশ্ব দরবারে গিয়া আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসবে। আমরা এটা আশা করি। এবং রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে তার আমরা একটা দিক পাইলাম। রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে আমরা ইবাদত বন্দেগীতে বেশি মুশকুল থাকবো। আমরা এই আশা করি ছোটো বাচ্চারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং আমরা কোরআন শরীফ যেন আমরা সকলেই আমার বুকে একটা দুইটা আয়াত আমাদের সবার মুখস্থ থাকে, এই আশা করি আমি সকাল। তানজিল সিদ্দিক সানি, সবাই তোমার জন্য দোয়া করছে এবং তোমার ভালো ফলাফলের কামনা করছে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলাফল দ্বারা পুরস্কৃত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছিল সেরাদের সেরা হওয়ার লড়াই। চলছিল 6 জন প্রতিযোগীদের মধ্য থেকে কে হবে প্রথম স্থান অর্জনকারী, কে হবে এবারের আসরের চ্যাম্পিয়ন প্রতিযোগী, সেই লড়াই। প্রিয় দর্শক, এবারের আসরে যিনি চ্যাম্পিয়ন হবেন হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে, তার জন্য থাকছে একটি আকর্ষণীয় বাইসাইকেল। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য থাকবে 36 পিসের একটি ডিনার সেট। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকবে 32 পিসের একটি ডিনার সেট। চতুর্থ স্থান অর্জনকারীর জন্য থাকবে 27 পিসের একটি ডিনার সেট। পঞ্চম স্থান অর্জনকারীর জন্য থাকবে 27 পিসের একটি ডিনার সেট এবং ষষ্ঠ স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি ইলেকট্রিক রাইস কুকার। প্রিয় দর্শক, সময় হয়েছে, এবার জেনে নেব আমরা কে হতে যাচ্ছে এবারের আসরের সেরা প্রতিযোগী। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা।
কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। সময় হয়েছে এবার জেনে নেব সেই প্রশ্নের সঠিক উত্তর, যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম বিগত 1 মাস ধরে। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে হতে চলেছে এবারের আসরের সেরা প্রতিযোগী। আমরা দেখতে পাচ্ছি মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে 6ষ্ঠ স্থান অর্জন করেছে তানজিল সিদ্দিক সানি। আমি তানজিল সিদ্দিক সানির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মিসদু আহমদ চৌধুরী, মাওলানা এহসানুল হক, প্রফেসর জনাব মাহবুব রউফ তালুকদার। হেরার আলো প্রতিভার সন্ধানে। এবারের আসরে 5ম স্থান অর্জন করেছে তাওহিদ আহমদ রাহিম। তাওহিদ আহমদ রাহিমের হাতে পুরস্কার হিসেবে 27 পিসের একটি ডিনার সেট তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মীর MA সালাম, জনাব শফিকুর রহমান। সেই সাথে মঞ্চে আরও আসছে পুরস্কার তুলে দেওয়ার জন্য আজকের বিশেষ অতিথি জনাব ইসমাইল হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। এবারে 2য় স্থান অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত অতিথি হাফেজ মাওলানা জামাল উদ্দিন, জনাব ASM ইয়াহিয়া খান, সম্মানিত বিচারক হাফেজ নুরুল আমিন আজাদি। এবারের আসরে 2য় স্থান অর্জন করেছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসার খুদে শিক্ষার্থী আবুল কাশেম। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এবারের আসরে গ্র্যান্ড ফিনালের পর্বে 4র্থ স্থান অর্জন করেছে ফারহান মাহমুদ। ফারহান মাহমুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানিত অতিথি জনাব AKM ওয়াহিদুজ্জামান, জনাব আব্দুল মান্নাফ, হাফেজ অলিউর রহমান তুহিন এবং সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা হারুনুর রশিদ আহমদ বরকাতুহু। হেরার আলো প্রতিভার সন্ধানে। এই পর্যায়ে আমরা সেই সৌভাগ্যবান প্রতিযোগীর নামটি জানতে পারবো যে হয়েছে এবারের আসরের
বিজয়ী প্রতিযোগী, কে হয়েছে এবারের আসরের চ্যাম্পিয়ন প্রতিযোগী, এই মুহূর্তে আমরা তার নামটা জানতে পারবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবারের আসরের চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে নাঈম আহমদ, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজে মাদ্রাসার পুরানবাড়ি কমলগঞ্জের খুদে শিক্ষার্থী। নাঈম আহমদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি হেরার আলো পরিবারের সম্মানিত চেয়ারম্যান জনাব বেলাদ হোসেন সিপার সাহেব এবং ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুকে। মঞ্চে আরও আসছেন শ্রীমঙ্গলের প্রাণ পুরুষ, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র জনাব মহসিন মিয়া মধু সাহেব। আমি তাদের প্রত্যেককে আমাদের বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবারের আসরের বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রধান মেহমান সহ সম্মানিত অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, এবারের আসরে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী জামিল হোসেনকে তৃতীয় স্থান অর্জনকারীর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামি, হাজি মোহাম্মদ সাঈদ মিয়া এবং সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ নুরুল ইসলাম দামাত বারকাতুহুকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে এই বছরের জন্য বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার একটি অনবদ্য অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের পর্ব ছিল এবারের আসরের সর্বশেষ পর্ব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি যারা শুরু থেকে এই পর্যন্ত এই প্রতিযোগিতার সাথে শরীক ছিলেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্বীনের জন্য এভাবেই আজীবন খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন। সেই সাথে আমি আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কাছে দোয়া চাচ্ছি আমাদের হেরার আলো পরিবারের সম্মানিত সভাপতি, ভাইস চেয়ারম্যান সহ সকল সদস্য বৃন্দদেরকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখবেন, ভালো রাখবেন। দেখা হবে আগামী বছর নতুন কোনো আসরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে।
হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো।